হচ্ছে তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই। যেটা দেখছেন ওটা জীবন্ত জীবাশ্ম, এটাকে দীর্ঘদিন বয়ে নিয়ে যাওয়া যায় না। সন্তান মারা গেলে যাবার পরেও সব মাই তাকে কোলে আটকে রাখতে চায়, কিন্তু যত তাড়াতাড়ি তাকে সরিয়ে দেওয়া যায় তাতে ওই ভিতরেও মঙ্গল এবং মায়েরও মঙ্গল। দুর্গাস্তুতি যদি বন্দে মাতরম যদি সার্বিকভাবে সরকার নির্দেশ দেয় তাহলে মুসলিমরা এরা তো এত বড় দুর্গা ভক্ত ছিল, তাহলে কার্নিভালটা সম্পূর্ণ নাটক। দেবী দুর্গার প্রতি তার কোনো ভরসা নেই। মা দুর্গার পূজা এবার পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলবে। মা দুর্গার পূজা যে বন্ধ হতে চলেছে, যেভাবে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে সরস্বতী পুজো কালী পুজোর উপরে হামলা হচ্ছে, এবার পশ্চিমবঙ্গে কলকাতায় দুর্গা পুজো বন্ধ হবে, এটা তারই ইঙ্গিত বহন করছে। দেবী দুর্গার মধ্যে আজকে যদি কেউ সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পায়, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। আর যদি সেটা সাম্প্রদায়িক হয়, তারপরেও দুর্গা থাকবে, ওই গান পুরো চলবে। 1994 সালে দিল্লিতে একই বিতর্ক তৈরি হয়েছিল যখন দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা বন্দে মাতরম গানকে সমস্ত সরকারি স্কুলে বাধ্যতামূলক করে দিয়েছিল। কংগ্রেস রাস্তায় নেমে বলেছিল যেটা সাম্প্রদায়িক একটা বিভাজনকারী রাজনীতি। সেদিন সৌগত রায়ের বিবৃতি ছিল বন্দে মাতরম একটি সাম্প্রদায়িক গান। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার ভাবলে আশ্চর্য লাগে যে কি করে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক আনন্দমঠ রচনা করেছিলেন। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে লিখে গেছেন, বঙ্কিমস নোভেল বন্দে মাতরম ফ্রম বিগিনিং টু এন্ড ইজ ফুল অফ হেট্রেড। এবং তার মতো একজন একেশ্বরবাদীর পক্ষে এই বন্দে মাতরমকে গ্রহণ করা সম্ভব নয়। বন্দে মাতরম ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত প্রাণের স্পন্দন। বন্দে মাতরম সমস্ত বিপ্লবীদের তাদের মূল মন্ত্র। সমস্ত বিপ্লবীদের যে নথি তৈরি হতো তার উপরে লেখা থাকতো ওং বন্দে মাতরম। বন্দে মাতরম ভারতের রশ্মিতা, বন্দে মাতরম ভারতের আত্মা, যে ভারত আত্মার সন্ধান দিয়েছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র। আজকে তাকে পূর্ণ মর্যাদা সহকারে আজকে ভারতবর্ষের মাটিতে নামিয়ে আসতে হবে। আর আমরা অতীত থেকে স্লোগান দিয়ে এসেছি, হিন্দুস্তান মে আগার রহনা হোগা বন্দে মাতরম कहना হোগা। কংগ্রেসের সমর্থন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, হুমায়ুনই তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসই হুমায়ুন। এটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি টিম হুমায়ুন কবির। হুমায়ুন কবির তৃণমূল থেকে আলাদা কিছু নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম, যে রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, তো সে রাজ্যে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হবে, এটাই স্বাভাবিক। তবে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ, পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, মুর্শিদাবাদ জেলায় যে আবার বিচ্ছিন্নতাবাদের কথা বলছে, তার বিরুদ্ধে এই নির্বাচনই সংঘবদ্ধভাবে রুখে দিয়ে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে।